প্রথমে আমরা ফিজিক্স চ্যাপ্টার 5 এর চাপ। চাপ কি? চাপ হলো প্রেসার, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, এফ বাই এ, এটা হলো সূত্র। এখন এখানে এটার সংজ্ঞা কি? এ কি? এ হলো ক্ষেত্রফল, চাপ। এফ কি? এফ হলো বল, এ হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল জিনিসটা কি? এই যে এই একটা বস্তু, এই একটা বস্তুর এখানে একটা দৈর্ঘ্য আছে, এখানে একটা প্রস্থ আছে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান কি এই পুরো জায়গাটার ক্ষেত্রফল, বা এই পুরো জায়গাটার এরিয়া হলো ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এটা এ হবে, তুমি আবার বুঝো না তো, এখানে এ হবে। আর বল, বল কি? বল হলো কোনো কিছুকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা, বা কোনো কিছুকে, আরে ফোর্স, বল হলো ফোর্স। এখন এটার সংজ্ঞা কি হবে? একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত লম্বভাবে বল, সেটাই হলো চাপ। এটা তুমি মানে এই সূত্র থেকে দেখেই বলতে পারবা, তোমার এমনি মুখস্থ করা লাগবে না, তাও বই থেকে দেখা মানে ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে সাজিয়ে মাজিয়ে প্রেজেন্টেশন করে পড়তে পারবা। এখন আমরা দেখবো বলকে কি দ্বারা প্রকাশ করে। বলকে প্রকাশ করে নিউটন দ্বারা। আর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি? মিটার ইন্টু মিটার। কেন? এখানে ধরো এই বস্তুটার ধরো সেন্টিমিটার আছে, মিটারে নাই, এটা 1 মিটার, এই কত সেন্টিমিটার হইব? ধরো 10 সেন্টিমিটার হইবে, এটাকে আমার মিটারে আনতে হবে, এই ক্ষেত্রফলটা আমাকে মিটারে প্রকাশ করতে হবে। তারপরে এই এখানে মিটার, এখানে মিটার, এই দুইটা মিটার একক, এই মিটার ইনটু মিটার, মিটার স্কয়ার, এমএম, এমএম, এম ইনটু এম হবে এন বাই এম স্কয়ার, এটা হবে এনএম ইনভার্স 2। এটা হলো একক, এটা আরেকটা একক আছে প্যাসকেল, প্যাসকেল এটা আরেকটা একক। এখানে দুইটা একক আছে, আরেকটা একক আছে এটিএম, এটিএম কি? অ্যাটমসফিয়ারিক প্রেসার, সেটাও মানে ম্যাথের ক্ষেত্রে কম লাগে। এটা এটা হলো চাপ আর ক্ষেত্রফল। এখন আমরা চাপ আর ক্ষেত্রফলের সম্পর্ক দেখবো। চাপ আর ক্ষেত্রফলের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিককে আমরা এভাবে পি ওয়ান বাই ক্ষেত্রফল, এখানে এ লিখলাম, আর এখানে লিখলাম চাপ। চাপ আর ক্ষেত্রফলের সম্পর্ক কি? পরস্পরের ব্যস্তানুপাতিক, এটা সমানুপাতিক চিহ্ন, আর এখানে ক্ষেত্রফলটা উল্টা করে দেওয়া। কেন? এখন আমি এখানে অনেকভাবে বুঝাতে পারি, আমি সূত্র দিয়ে বুঝাই। পি, এখানে এফ, এখানে বল, আমি ধরো এটা আমার হাত, আমি এই হাত দিয়ে তোমাকে ধাক্কা দিলাম, আর এই আঙ্গুল দিয়ে তোমাকে সেম পরিমাণে ধাক্কা দিলাম, তাহলে কোনটা তুমি বেশি ব্যথা পাবে? এই আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে। যদি আমি সেম পরিমাণে বল প্রয়োগ করি, তাহলে তুমি আঙ্গুল দিয়ে বেশি ব্যথা পাবো। কারণ কি? তখন সেখানে চাপ বেশি হবে। এখন এখানে আমার আঙ্গুলের ক্ষেত্রফল যে দেখো, তুমি আঙ্গুলের ক্ষেত্রফল, আঙ্গুলের ক্ষেত্রফল অনেক কম, আর এই হাতের যে ক্ষেত্রফল, এই হাতের ক্ষেত্রফল অনেক বেশি। ধরো আমার আঙ্গুলের ক্ষেত্রফল 1 মিটার, ধরো 1 মিটার স্কয়ার। আমি এখানে এক, আমি হাত, আমি এখানে আমার আঙ্গুল দিয়ে 1 মিটার ক্ষেত্রফল দিয়ে তোমাকে 1 নিউটন বল প্রয়োগ করলাম। এখানে কত হবে? চাপ 1 প্যাসকেল। এখন ধরো আমার হাতের ক্ষেত্রফল কত? আমার হাতের ক্ষেত্রফল ধরো 5, আমার পুরো সম্পূর্ণ হাতের ক্ষেত্রফল 5, তো এখানে কি হবে? 1/5, 1/5 কত? 0.2 প্যাসকেল। কোনটা বড়? এটা অবশ্যই বড় না, কেননা আমার হাতের আঙ্গুলের ক্ষেত্রফল কম, সুতরাং আমার চাপ বেশি যাবে, আর আমার সম্পূর্ণ হাতের ক্ষেত্রফল বেশি, তাই আমার চাপ কম হবে। এটাই হলো সম্পর্ক, ক্ষেত্রফল এবং চাপের সম্পর্ক। তো এখানে তোমার একটা প্রশ্ন আসতে পারে যে প্রেরকের অবভাগ কেন ধারালো হয়? কেন কেন ধারালো হয়? কারণ প্রেরকের অবভাগ অনেক সূচালো হয়, সেখানে ক্ষেত্রফল অনেক কম। এই দেখো, এটা একটা প্রেরক, ধরো এটা একটা প্রেরক, এখানে কিন্তু খুবই নগণ্য একটা ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল খুবই কম, খুবই কম, আর এখানে যে ক্ষেত্রফল এটা অনেক বেশি। তুমি কখনো দেখছো প্রেজেন্টের এই যে উল্টা যে অংশটা, এটা ঢুকায়? ঢুকায় না। এটা যে অগ্রভাগটা সূচালো, এটাই ঢুকায়, ওই অংশটা ঢুকায় যে ঢুকবো না, যে ঢুকবো না, তুমি সারা মোটা হয়ে যাবো, তাও ঢুকবো না, কিন্তু অগ্রভাগটা হালকা একটু বাড়িয়ে দিতে যায়। কারণ কি? কারণ সেখানে চাপ বেশি পড়ে। এটা তুমি বই থেকে পড়ে নেবা, সেটা বুঝে নিলাম, বাকিটা বই থেকে পড়ে নেবা। এটা হলো চাপের সম্পর্ক। এই সূত্রটি একটু লাগবে, পরে লাগবে।